হে এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগে ওয়েলকাম। আমি এই দিনটাকে নিয়ে ছোটো ব্লগ করলেও তোমাদের ছোটো ব্লগার এটা নিয়ে বেশ বড় ব্লগ করেছে। সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো তারা অবভিয়াসলি আমাকে ফলো করে নাও, কারণ তোমাদের ছোটো ব্লগারের এই বড় ব্লগটা কারণ ধামাকাদার আছে, সেটা দেখার জন্য অবভিয়াসলি ফলো করে রাখো। তো আমার বাড়ির পাশে এক দোকান আছে, সেই কাকুর মেয়ের আজকে বিয়ে। তো বাড়ি থেকে কাকুর বাড়িটা প্রায় হাঁটা পথে 2-3 মিনিট। তাই সবাই মিলে হেঁটে হেঁটে চললাম কাকুর বাড়িতে। আর যাদের বিয়ে মানে পূজা আর দীপঙ্কর, এদের প্রেমটা আমি সেই শুরু থেকেই দেখেছি। ক্লাস 9 থেকে এদের বাসির প্রেম। দীপ দিতে আসতো পূজাকে আমাদের স্ট্যান্ড অবধি, দেখতাম। ওরা ছিল আমার থেকে প্রায় 2 বছরের জুনিয়র, আমি ওদের থেকে সিনিয়র ছিলাম। তো ওদেরকে দেখতাম প্রেম করতো। তখন ভাই আমি পিওর সিঙ্গেল, এই বাচ্চা বাচ্চা বোনরা প্রেম করছে আর আমরা হচ্ছে বুড়া ধাড়িগুলো বাসে ঝুলে ঝুলে শুধু যেতাম আর আসতাম। যাই হোক, ওদের প্রেমটা দেখতাম। তারপরে হচ্ছে আমি পৌঁছে গেলাম ওদের বিয়েতে, আর ও বসেছিল আর আমাকে দেখতে পেয়ে হাই করছিল। আর ও তখন বিয়েতে অলরেডি বসে গেছিলো বলে ওর গিফটটা ওর বৌদির হাতে ধরিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। একটু ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি। কয়েকটা মোমো খাওয়ার পরই কুট্টু আমাদের সাথে গেছিলো বলে বাড়ি আসার তাড়া ছিল, তাই আমরা ফার্স্ট বঙ্গতেই খেতে বসে গেছিলাম। খাওয়ার দাওয়ার খুবই ভালো ছিল, তাই মন ভরে খেতে খেতে ভিডিও না করে মন দিয়ে খাচ্ছিলাম। কিন্তু মাটন আসার সময় মনে হলো একটু ভিডিও তো করতেই হয়, যারা ভিডিও দেখবে তাদেরকে তো লোভ দেখাতে হবে, কারণ আমার ভিডিওটা অনেক দিন আগের, এখন লোভ দিলেও আমার পেটটা আর খারাপ হবে না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি কাকিমা আমরা সবাই একসাথে খেয়ে দিয়ে আরেকবার ওদেরকে দেখতে গেছিলাম। তখন ওদের ছিল ফটো সেশন, তাই ওর সাথে আর আমার সেভাবে ফটো তোলা হয়নি, আর ওর সাথে সেভাবে দেখাও হয়নি। ওই দূর থেকেই ও হাই করেছে, আমি হ্যালো করেছি। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে এই যে তোমাদের ব্লগার বলে দিল আজকের মতো টাটা।